আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকের ভিডিও তাদের জন্য যারা গুগল থেকে ইমেজ ডাউনলোড করতে চায় এবং সেই ইমেজ তারা কিভাবে তাদের ইউটিউবের ভিডিও ও থাম্বনেইলে ব্যবহার করতে পারবে, এই বিষয়টি নিয়ে আজকে আমার টিপস এবং ট্রিক্স থাকবে। আমার একটা ক্রিকেট ভিডিও রিলেটেড ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলের ভিডিও ও থাম্বনেইলে আমি গুগল থেকে ইমেজ নিয়ে ব্যবহার করি। এরকম আমি নয়, আরও অনেক ইউটিউবার আছে যারা তাদের ভিডিও এবং থাম্বনেইলে গুগলের ইমেজ ব্যবহার করে। তো চলুন দেখে নিই বিস্তারিত। আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আপনি মোবাইল অথবা আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো এখানে আপনার যেই ছবিটি লিখবে সার্চ বক্স, আমি এখানে তামিম ইকবাল ইনফিল লিখছি। তামিম ইকবাল ইনফিল্ড। তো এই রিলেটেড ছবি আমার প্রয়োজন, আমি এটা লিখলাম, লিখে সার্চ করলাম। দেখেন এই রিলেটেড অনেক ছবি এখানে আসছে। তো এই রিলেটেড মিস করে নিলাম। এই রিলেটেড অনেক ছবি এখানে আসছে। এখন আপনার এই যে এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করে এই ডেস্কটপ সাইট এটা করে নিতে হবে। ডেস্কটপ মোড করে নিলাম। করার পরে একটু জুম করছি আপনাদের বোঝার সুবিধার্থে। জুম করার পরে ব্রাউজারের উপরে ডান পাশে যে টুলস আছে, টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পরে এখানে দেখেন ইউজেস রাইটস একটা অপশন আসছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে নিচে, ক্রিয়েটিভ কমন লাইসেন্স এবং কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স। তো এখানে ক্রিয়েটিভ কমন লাইসেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার এই যে সার্চ করতে হবে, এখানে সার্চ করলাম। এই যে এই ছবিগুলো যেগুলো আসছে তামিম ইকবাল ফিল্ড, এই ছবিগুলো সম্পূর্ণ লাইসেন্স ফ্রি এবং এই ছবিগুলো আপনি আপনার ইউটিউবের ভিডিও ও থাম্বনেইলে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কোনো প্রকার আপনার কপিরাইট ক্লেম আসবে না। এটা হচ্ছে লাইসেন্স ফ্রি ছবিগুলো। দ্বিতীয় আরেকটি টিপস আছে, আমরা যারা গুগলের ইমেজ ডাউনলোড করতে চাই তাদের জন্য গুগল প্লে স্টোরে একটি অ্যাপস আছে। অ্যাপসটি অত্যন্ত কার্যকরী এবং অনেক ইউটিউবার এটি ব্যবহার করে থাকে। তো প্লে স্টোরে গেলাম, যাওয়ার পরে সার্চ বক্সে এখানে লিখতে হবে ইমেজ ডাউনলোডার। দেখেন আমার ইমেজ ডাউনলোডার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এই অ্যাপসটি আমার ফোনে আগে থেকে ইনস্টল করা আছে, সে কারণে এখানে ওপেন দেখাচ্ছে। অ্যাপসটি ওপেন করলাম। এই যে এখানে হচ্ছে টাইপ টু সার্চ, এই সার্চ বক্সে গেলাম, যে আপনার যে ছবি লাগবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমি যদি লিখি ইউটিউব স্টুডিও পিক, দেখেন ইউটিউব স্টুডিওর অনেকগুলো ছবি এখানে আসছে। যদি লিখি ইউটিউব স্টুডিও ব্যাকগ্রাউন্ড ফটো, দেখেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা যারা নিউজ রিলেটেড চ্যানেল করেন বা ক্রিকেটের ধারাভাষ্যকার এরকম, তারা যে এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড ছবি আছে, এই ছবিগুলো আপনারা আপনাদের ইউটিউবের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। খুবই কার্যকরী এবং এক্ষেত্রে কখনো কোনো কপিরাইট আসে না। এবং এটা ব্যবহার করে অ্যাপসের থেকে ইমেজ নিয়ে ব্যবহার করলে কোনো কপিরাইট, আমি নিজেও এখান থেকে ইমেজ নিয়ে আমার ইউটিউবের ভিডিও এবং থাম্বনেইলে ব্যবহার করে থাকি। এখানে একটা ডাউট থাকে অনেকের মধ্যে যে আমি যদি গুগল থেকে কোনো ইমেজ ডাউনলোড করে আমার ভিডিওতে বা থাম্বনেইলে ব্যবহার করি, সেক্ষেত্রে কি কোনো কপিরাইট স্ট্রাইক আসবে? হ্যাঁ, আসতেও পারে, আবার নাও পারে, দুটোই চান্স আছে। আমি ইউটিউব নিয়ে অনেক দিন ধরে কাজ করছি এবং আমার এই ইউটিউবের চ্যানেলের যত ভিডিও এবং থাম্বনেইল আছে সেগুলো গুগল থেকে ইমেজ নিয়ে ব্যবহার করা। তো আমি একা নয়, এরকম আরও অনেক ইউটিউবার আছে যারা গুগল থেকে ইমেজ নিয়ে তাদের ইউটিউবের ভিডিও ও থাম্বনেইলে ব্যবহার করছে এবং তাদের চ্যানেল মনিটাইজড হয়েছে এবং তারা চ্যানেল থেকে অনেক টাকাও ইনকাম করছে। তো গুগল থেকে ছবি ডাউনলোড করার পরে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে সেই ছবিটিতে যদি কোনো কোম্পানির লোগো বা ট্রেডমার্ক থাকে সেটা অবশ্যই ক্রপ করে ফেলতে হবে।
এক কথায় হচ্ছে ছবিটিতে আপনাদের কিছু মেধা প্রয়োগ করতে হবে। এই নয় যে আপনি গুগল থেকে ইমেজটি ডাউনলোড করলেন এবং হুবহু ওইভাবে আপনার ইউটিউব ভিডিও বা থাম্বনেইলে ব্যবহার করলেন, এটা নয়। আপনার কিছু নিজস্ব ক্রিয়েটিভিটি প্রয়োগ করতে হবে। ছবিটিতে যদি কোনো লোগো থাকে বা কোনো কোম্পানির ট্রেডমার্ক থাকে সেটি আপনাকে ডিলিট করতে হবে। ছবিটি ব্লার করতে হবে। ছবিটির কোনো ফটো এডিটিংস অ্যাপ দিয়ে কালার কারেকশানস এগুলো করে নিতে হবে। তাতে আপনার নাম, আপনার ইউটিউব চ্যানেলের নাম এবং কাউকে মেনশন করতে পারেন। এভাবে আসলে ছবিটিতে ক্রিয়েটিভিটি প্রয়োগ করার ফলে ছবিটি আসলে আপনার হয়ে যাবে। এই ছবিটি আপনি আপনার ইউটিউবের ভিডিও বা থাম্বনেইলে ব্যবহার করতে পারেন এবং এক্ষেত্রে কোনো কপিরাইট ক্লেম আসবে না। অনেক ইউটিউবার এইভাবে এডিটিং করার পরে তারা সেই ছবিটি তাদের ভিডিওতে ব্যবহার করছে এবং তাদের চ্যানেলে কোনো প্রকার কপিরাইট আসে নাই। কারণ ভিডিওতে আপনার শুধু ছবি না, ভিডিওতে আপনার ভয়েস থাকবে, আপনার কিছু ক্রিয়েটিভিটি থাকবে, আপনার একটু সেটিংস থাকবে। তো এই কারণে, শুধু ছবির কারণে, ছবিটি ব্যবহার করার কারণে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না এবং আপনি এইভাবে নিঃসন্দেহে আপনি কাজ করতে পারেন।